আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লিপ ইয়ার। প্রায়ই পরীক্ষায় এসে থাকে। চলো আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো আমরা ফার্স্ট এটার অ্যালগরিদম দেখি। আর আমরা লিপ ইয়ার কিভাবে বের করতে হয়, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আহ, যে ইয়ারটা র্যান্ডম একটা ইয়ার নিবা, ওইটাকে তুমি যদি 400 দিয়ে ভাগ করো, তখন তোমার ভাগশেষ আসতে হবে কত? 0। এটা তোমার কোডের ভাষায় এভাবে সাইনগুলাকে লিখবে, ঠিক আছে? মডিউলাস 400 ইকুয়াল ইকুয়াল 0। ইকুয়াল যদি হয় তখন দুইটা ইকুয়াল চিহ্ন দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে যে ইয়ারটা আছে সেটাকে তোমার 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসতে হবে, এবং এটার সাথে এবং লাগাইতে হবে। আর এবং যখন লাগাইতে হবে তখন কোডের ভাষায় এরকম দুইটা এন্ড চিহ্ন দিতে হবে। এবং এটা তো কন্ডিশনটা তো আসতে হবে এই কন্ডিশনে। মানে এইটা তো এক বিষয়। এটা হইলো লিপ ইয়ার চেক করা যাবে, এই জিনিসটা হইলো লাইক লিপ ইয়ার চেক করা যাবে, ঠিক আছে? এই জিনিসটা হইলে তোমার 4 দিয়ে ভাগ করে ভাগশেষ কত আসতে হবে? 0 আসতে হবে। এবং এটার সাথে ওই যে ইয়ারটা আছে সেটাকে তুমি আবার 100 দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করে কিন্তু ভাগশেষ 0 আসা যাবে না। ভাগশেষ কত আসা যাবে না? 0 আসা যাবে না। সেজন্য তুমি এভাবে লিখতে হবে, 0 আসা যাবে না, নট ইকুয়াল 0, এটাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? এই দুইটা কন্ডিশন চেক করার পরে তোমার কি করতে বলতে পারবা জিনিসটা কি লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার। তাহলে এই জিনিসটা আমরা চলো অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং কোডে আমরা সাজাই ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো এটার সাজাইতে হলে আমাদেরকে তুমি বুঝেই গেছো যে কোডের ক্ষেত্রে আমাকে কি আনতে হবে। আমরা ইফ এলস স্টেটমেন্ট পড়ে আসছি না, হয় এটা না হয় ওটা, হয় লিপ ইয়ার প্রিন্ট করবে না হয় নট এ লিপ ইয়ার প্রিন্ট করে দিবে। সো আমরা চলো আমরা অ্যালগরিদমটা দেখে ফেলি। অ্যালগরিদম অ্যালগরিদমটা সুন্দর মতো নিজের মতো লেখা যায়। তো আমরা স্টেপ ওয়ানে কি করব? স্টার্ট করব। স্টেপ 2 তে আমরা কি করব? একটা ইনপুট নিব। ইনপুট ধরো ইয়ার হিসেবে নিলাম। নাম্বার 3 তে এবার আমার যে ইয়ারটা আমি ফার্স্ট কন্ডিশনটা লিখে ফেলি। ইয়ারটার মডিউলাস 400 ইকুয়াল ইকুয়াল 0 হয়। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, দেন নাম্বার ওয়ান স্টেপে কি করবে? এই জিনিসটা যদি সত্যি হয়, ও কিন্তু লিপ ইয়ারটা প্রিন্ট করে দিবে। আর কোনো ঝামেলার দরকার নেই। প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি আর যদি আর যদি এটা যদি সত্যি না হয়, তখন তাকে আরেকটা স্টেপে যাইতে হবে না? দেন নো নো গো টু দ্য নেক্সট স্টেপ, গো টু দ্য নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ। তো এই কন্ডিশন চেক হইলো না, এবার নেক্সট স্টেপে যাও। নেক্সট স্টেপে যাইলে ওই যে আরেকটা কন্ডিশন আছে না আমাদের, ইয়ার ইয়ার নট 0 এন্ড, এটা হইতে হবে এন্ড ইয়ার এক্সর। এই জিনিসটা যদি হয়, গো টু দ্য নেক্সট স্টেপে আসলো, এখানেও আবার চেক হবে। এখানে কি হবে? যদি এটার সাথে মিলে যায় তখন প্রিন্ট কি? প্রিন্ট লিপ লিপ ইয়ার। আর যদি এটা ঠিক না হয় তখন কি হবে? প্রিন্ট করবা নট আ লিপ ইয়ার, প্রিন্ট নট আ লিপ। এরপর স্টেপ 5 এ প্রোগ্রামটাকে বুঝতে পারছি, অ্যালগরিদমটা বুঝতে পারছি। এবার আমরা ফ্লো চার্ট করব। এবার আমরা ফ্লো চার্ট করব। ফ্লো চার্ট করার জন্য ফার্স্ট জিনিসটাকে স্টার্ট করব মতো। স্টার্ট। স্টেপ 2 তে আমরা কি করব? একটা ইনপুট নিব। ইয়ার আর একটু বড় করি জিনিসটাকে। ইনপুট ইয়ার।
এবার যেহেতু আমাদের এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট আনতে হবে সেজন্য ওই যে ডায়মন্ড চিহ্নটা আনতে হয়, আমরা জানি কিনা ডায়মন্ডের মতো যে চিহ্নটা আছে, ডায়মন্ডের মতো। এবার এখানে কোনটা লিখবা কন্ডিশন, এটা ইয়ার ইয়ার যদি 0 হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন সেক্ষেত্রে কি প্রিন্ট করবে ভাইয়া? সেক্ষেত্রে কি প্রিন্ট করবে? তুমি বলবা সেক্ষেত্রে তুমি আমাকে আউটপুট হিসেবে বা প্রিন্ট হিসেবে আমাকে কি দাও? প্রিন্ট লিপ লিপ, ঠিক আছে? যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তখন আমাকে আরেকটা কন্ডিশনের জন্য যাইতে হবে, তাই না? আরেকটা কন্ডিশনে যাও তুমি, আরেকটা কন্ডিশনে আবার চেক করো এটা ট্রু কিনা। আরেকটা কন্ডিশন কোনটা? এই যে এটা না, আরেকটা কন্ডিশনে যাও। ইয়ার আমি একটু ছোট করে লিখতে হচ্ছে, ইয়ার 4 ইকুয়াল ইকুয়াল 0 এন্ড এন্ড ইয়ার 100। এখন এটা যদি সত্য হয় কন্ডিশন, তখন ফাইনালি তুমি কি করো? ফাইনালি তুমি কি করো? আউটপুট হিসেবে আমাকে প্রিন্ট করো কি? লিপ ইয়ার। যদি আবার দেখো যে এই কন্ডিশনটা মিথ্যা হচ্ছে, তখন তুমি ফাইনালি কি করো? প্রিন্ট করো হচ্ছে নট এ নট এ নট এ লিপ নট এ লিপ ইয়ার প্রিন্ট করো। এবার প্রোগ্রামটাকে শেষ করে দাও। এখন এই সবগুলোকে কানেক্ট করতে হবে না? এই জিনিসগুলোকে তোমার কানেক্ট করে দিতে হবে না? মনে আছে? এই জিনিসগুলোকে তোমার সবগুলোকে তুমি এবার এরকম জিনিসগুলোকে আচ্ছা, এবার এই তিনোটাকে কানেক্ট করে দাও ওই যে একটা গোল দিয়ে। আমার এখানে জায়গা যেহেতু নাই, আমি এখানে ক্যামেরা আসতেছে না, সেজন্য আমি জিনিসটাকে একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ, এই গোলটাকে সবগুলো জিনিসকে সবগুলো কানেক্টে এবং গোল দিয়ে কানেক্ট করে দাও। এরপরে প্রোগ্রামটাকে কি করে দাও? বুঝতে পারছো? কি বুঝতে পারছো? ওকে, তো এটা যদি তোলা হয়ে যায়, আমার হয়তো প্রোগ্রাম কোডের জন্য আমার জায়গাটা প্রয়োজন হবে। তো তোমরা এটা অ্যাসেস নিয়ে ফেলতে পারো, দেখতে পারো, দেন আমি কোডে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন কোডটা করে ফেলতে পারবো। কোডটা হচ্ছে অনেকের ঝামেলা হয় সিনট্যাক্সে, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। ওকে, তো ফার্স্ট আমরা শুরু করব ইনক্লুড edio.h int main। ওকে, এবার আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার টাইপ, সেজন্য ঠিক আছে আমরা একটা ভেরিয়েবল নিলাম। এরপর আমরা জাস্ট আমরা একটা প্রিন্টএফ দিয়ে আমরা বললাম যে তুমি এরকম একটা, যাতে লেখার সময় দেখা যায়, শো করে আমাদেরকে যে ইন্টার ইয়ার, ইন্টার এনি ইয়ার, ইন্টার এনি ইয়ার, ইন্টার এনি ইয়ার দিয়ে এরকম করে দিলাম, যাতে আমি যখন ইয়ারটা দিব স্ক্যান করব তখন আমাকে লেখাটা দেখায় ইন্টার ইয়ার এন্টার। এবার আমি ইউজারের কাছ থেকে নিতে হইলে ইয়ারটা নিতে হবে না আমাকে, সেজন্য আমি স্ক্যানার দিয়ে %d কমা এন্ড দিতে হয় স্ক্যানারের ক্ষেত্রে, তোমরা জানো। এবার ইয়ারটাকে আমি কি করে নিলাম? স্ক্যান করে নিলাম। এবার ইয়ারটাকে স্ক্যান করার পর আমাকে চেক করতে হবে ইয়ারটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। সেজন্য আমি কন্ডিশনাল স্টেটমেন্ট আনবো, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। ইফ দিয়ে আমি কন্ডিশনগুলো সুন্দর করে এক এক করে চেক করে ফেলবো। এক লাইনে করা যায়, এলস ইফ আমি ইউজ করব না, এক লাইনে আমি করে দিব। ঠিক আছে, তো ইয়ারটা যদি ওই যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনটা লিখে ফেলবো, 400 0 হয়, একটা কন্ডিশন শেষ। ঠিক আছে, এক লাইনেই শেষ। এবার এভাবে দিবা,
দুইটা জিনিস একসাথে কানেক্ট করতে হইলে এটা চেক করো, নাহলে নেক্সট স্টেজে যাও। এটা এলস ইফ দিয়ে না দিয়ে তুমি ডিরেক্ট এক লাইনে করে ফেলতে পারবে, ঠিক আছে? অথবা আরেকটা ব্র্যাকেট দিয়ে ইয়ার নট 4 0, ঠিক আছে, এন্ড এটার সাথে আরেকটা জিনিস চেক করো, এটা হচ্ছে ইয়ার মড 100 নট ইকুয়াল 0 হইতে হবে। দেন তোমার যদি এই কন্ডিশন দুটোটা ঠিক থাকে, তুমি কিসে যাও, তুমি এবার ব্র্যাকেট দিয়ে তুমি প্রিন্টএফ দিয়ে তুমি প্রিন্ট করবা কি লিপ ইয়ার, লিপ ইয়ার, ঠিক আছে, করবা কি লিপ ইয়ার, এই জিনিসটাকে শেষ করে দাও। আর যদি এই কন্ডিশন দুটোটা ঠিক না থাকে, তখন এলস এলস দিয়ে কি করো, প্রিন্ট করো ডেফ নট এ লিপ ইয়ার। বুঝতে পারছো? এবার রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটাকে শেষ করে দাও। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? এইটা চেক করবে, এইটা চেক করে যদি হয়, সত্যি হয়, লিপ ইয়ার দিয়ে দিল। আবার এটা যখন সত্যি হবে না, তখন এটাতে চলে যাবে। এই দুটোটা কন্ডিশন দেখতেছে ঠিক আছে, তাইলে লিপ ইয়ার প্রিন্ট করবে। এটা যদি ঠিক না থাকে, তখন নট এ লিপ ইয়ার